দেখা যদি না পাই নবী গো, এই অদমদের জীবনে কি উপায় বলো হবে নবীজি গো, আমরার কবর হাসর মিজানে। আল্লাহুম্মা মারহাবা। মাওলানা মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করেন আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। মাওলা তোমার কুদরতের শান কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাওলা তোমার কুদরতের শান কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউরে রাখো সাত তলাতে, কাউরে রাখো সাত তলাতে, তুমি কেউরে রাখো গাছ তলা। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ। মাওলা তোমার কুদরতের শান কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। খলিল তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো। আল্লাহ আল্লাহ খলিল তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না। আল্লাহ 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 আল্লাহ। মাওলা তোমার কুদরতের শান কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো। আল্লাহ আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো। 40 দিন থাকিলেন ইউনুস, 40 দিন থাকিলেন ইউনুস, হজম কেন হইলেন না। আল্লাহ 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 আল্লাহ। মাওলা তোমার কুদরতের শান কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউরে রাখো সাত তলাতে, কেউরে রাখো গাছ তলা। আল্লাহ 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 আল্লাহ। মাওলা তোমার কুদরতের শান কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ।
মৌসা তোমার নবী ছিল কোহে তোরে কথা কইতো আল্লাহ 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 আল্লাহ। মৌসা তোমার নবী ছিল কোহে তোরে কথা কইতো তোমার নূরে পাহাড় জ্বলে মৌলা তোমার নূরে পাহাড় জ্বলে মৌসা কেন জ্বলল না আল্লাহ 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 মৌলা তোমার কুদরতের শান কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিরুন্ডা পশ্চিম গ্রাম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তুফাইলিয়া রাহমাতুল্লাহি আলাইহি যুব সংঘের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক আজকের এই সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, সাবেক ইমাম, জিরুন্ডা বড় জামে মসজিদ, সহসভাপতি হাজী মোহাম্মদ আকবর হোসেন সাহেব ও মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার কবিরাজ সাহেব, জিরুন্ডা। সভারত্ন যিনি আলোচনা করেছেন এতক্ষণ ঐতিহ্যবাহী জগৎপুরী দরবার শরীফের ফিরে তরিকত রাহনুমায়ে শরীয়ত ওলি ইবনে ওলি আল্লামা ডক্টর খাজা মাহবুবুর রহমান জগৎপুরী দামাত বরকতুহু। ওয়াজ করেছেন মাওলানা শফিকুল ইসলাম মুজাহিদি, মাওলানা মুহিবুর রহমান মুস্তাকি আল কাদিরি। মেহমান হিসেবে আছেন জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ রশিদুর রহমান, আনোয়ার তালুকদার সাহেব, সোহাগ তালুকদার, মাহফিল পরিচালক হাফেজ আজহারুল ইসলাম সাহেব জিরুন্ডা, দিগর উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ান আব্বা, নওজোয়ান আমার যুবক ভাই, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া, এত শীতের মধ্যে আপনারা নিচে মাটির মধ্যে কষ্ট করে বসে আছেন কিছু কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন বসার, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি দয়াল নবীর খেদমতে। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলেন আমিন। যারা এদিকে দাঁড়িয়ে আছেন যুবক ভাই, 10টা মিনিট বসেন, যদি ভালো না লাগে বলে হুজুর আসসালামু আলাইকুম, আপনার ওয়াজ আপনি করেন, আমরা উনতে রাজি না। একটু দয়া করে 10 মিনিটের জন্য একটু বসে যান, বসলে ইনশাআল্লাহ মাহফিলটা সুন্দর হবে। এই তো মাশাআল্লাহ, ছেলেগুলি খুব ভদ্র, এই তো মাশাআল্লাহ। মারহাবা কোন, নারায়ে তাকবীর। আমি আব্বা ডাকছি, তোমরা আব্বা লাগো তবে যাবো। এই তো ঠিক আছে, মারহাবা কোন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফ্যান্ডেলের ভিতরে না একটা আব্বা, ও আব্বা তোর হাওড়া ধরছে, আব্বা বইছে কি আব্বা ব। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। এই সামন দিকে আগে আগে, ঠিক আছে, এই তো বসে যাও। আমি অল্প সময়, বেশি সময় না, কাম কাজের দিন আপনারা অল্প সময় আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহওয়ালাদের দল গেলে কি লাভ।
আল্লাহ ওয়ালাদের দলে শামিল হইলে কি লাভ, হক্কানে ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কি লাভ, এটার উপর ইনশাআল্লাহ আলোচনা করব। অল্প সময় আলোচনা করব, এরপরে দোয়া দিন ইনশাআল্লাহ, তাবারুক দিন ইনশাআল্লাহ বিদায় দিয়ে দেব। আমাদের দেশে একটা কথা আছে, কয় সৎ সঙ্গে সং দিলে খায় বাডার পান, অসৎ সঙ্গে সং দিলে খাটা যায় দুই খান। কথা কয় না? আমার কথা কি বুঝেন? উত্তর দিবেন। সৎ সঙ্গে সং দিলে খায় বাডার, সবাই কইন, সৎ সঙ্গে সং দিলে খায় বাডার পান, অসৎ সঙ্গে সং দিলে খাটা যায় দুই খান। আল্লাহ ওয়ালার কাছে গেলে কি লাভ, এই জিনিসটা বলবো। তাবলীগ জামাতের একজন বড় আলেম, ওনার নাম আশরাফ আলী থানভী সাহেব। উনি উনার কিতাবে লিখছেন, এক সুরে খাফন চুরি করে। কি চুরি? একটু জোরে কোন। খাফন চুরি। এদেশের কোন কবরস্থান বাদ নাই এ চিনে না করে। এর পেশা হইল কি চুরি? তো জোরে কোন। বিখ্যাত চোর সবাই জানে সে কাফন চুরি করে। এই দেশও আসিল এক আল্লাহর ওলি, উনি মনে মনে ভাবছে রে যদি আমি মরি চুলায় তো আমার কবর বাদ দিত না। আচ্ছা বলেন তো সুরায় কি মসজিদ ছিল? একটু জোরে কয়। মসজিদও চুরি করেনি না করে না? করে। মাদ্রাসা, মক্তব, এর লাগিয়া কোন জায়গা মানা নেই। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন, এ যদি আমার কবর যায়, এতগুলি মৃত মানুষের সামনে আমারে উলঙ্গ করে কাপড় নিয়ে আসবে, আমি একজন আল্লাহর বান্দা হিসাবে সহ্য করতে পারবো? আল্লাহর ওলি একদিন তারে ডাকে আনছেন। আইনা জিগায়, হ্যালো এসে নাকি ওই মাইল সরি ওই বগে 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 জান হ্যাঁ জান বগে বগে দাও যাই না। দেখছেন কি অবস্থা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ফিসা বুঝে কি আনছেন সুরারে। আইনা জিগান তুমি খাফন বেচলে কত পাও? কয় হুজুর ধনী মরলে 1000 আর গরিব মরলে 500। ফিসা বুজুর ফকড়া হাত আইছে, এ বুঝছে কিটা দিব? কথা কয় না। কি দিব? এ কয় হুজুর না না হুজুর লাখ 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 হুজুর আমি আপনি খবর দিতাম না। ফিসা বুজুর কই না টাকা লইলো, টাকা দিছে 2000 1000 বাকি নাই অ্যাডভান্স। কথা কয় না। আর জোরে কয় 2000 টাকা লইয়া বাড়িতে গেছে, গিয়া বউরে কয় জীবনে বহু মানুষের লাশ কবর কাফন আনছি, কোন বেটা অ্যাডভান্স দিছে? আজকে অ্যাডভান্স নিছে। কি থাকো বলে ফিসা বুজুরে আমারে টাকা দিছে 2000 1000 দিছে। সুরার বউ হয় তুমি মতন হুজুরের খবর। কিছুদিন পরে ফিসা বুজুর মারা গেছে। মারা যাওয়ার পরে মুড়িদানরা ওনাকে কবরে যখন শোয়াইছে, রাত্র যখন গভীর হইছে রে, সুরার বউয়ে দেখে সুরা একবার ফালঙ্গ উঠে আর একবার লামে, এর ভিতরে আরম্ভ হইছে কাফনের জ্বালা। কথা কোন ঠিক কিনা? কের জ্বালা? আশরাফ আলী থানভী সাহেব ওনার কিতাবের মধ্যে লেখেন, এই চোর একবার নিচে যায় আর একবার উপরে যায়। বিবি জিজ্ঞাসা, স্বামী গো এমন করে কেন সোচ করতাছ? সোচ
এমন করে কেন অশান্তি করতেছ, কি ব্যাপার? বিবিরে কই, বিবিরে পিসা হুজুর তো টাকা দিয়া গেছে অগ্রিম, কিন্তু আমি যদি কাফনটা না আনি এমনো ফসবো, এমনো ফসবো। কি যুক্তি রে? আমি যদি কাফন না আনি তবু ফসবো। বিবি কয় তুমি এমন কাম কইরো না, পিসা হুজুর তোমারে অগ্রিম টাকা দিয়া গেছে, এমন কাজ তুমি করিও না। এ চিরুন্ডার যুবক, জিরুন্ডার ভাই, কান লাগায়া শুনো, আল্লাহ ওয়ালার দ্বারে গেলে কি লাভ হয়? বিবিরে কয় তুমি এতটুকু বুঝবা না, ঘুমিয়ে পড়ো। বিবি ঘুমাইছে, খন্তি আর কুদাল লইয়া পিসা হুজুরের কবর। কার কবর? হাঁটু জোরে কয়। পিসা হুজুরের কবরে, পিসা হুজুরের কবরে যাইয়া মাটি সরাইছে। মাটি সরানোর পরে যেই কবরের মধ্যে নামছে, আস্তে করে কাপনটা মাথার দিকে ছোটায়া আস্তে করিয়া নাভি বরাবর যেই আনছে, নাভি বরাবর আনতে দেরি পিসা হুজুর তাফা দিয়া সূরার হাতের মধ্যে ধরতে দেরি না। জবান খুলে বলিন আল্লাহু আকবার। পিসা হুজুর যেই মাত্র হাতের মধ্যে ধরছে, সূরায় একটা চিৎকার মারছে। জীবনে কত মানুষের কবর থেকে, লাশের কাছ থেকে কাফন নিয়ে আইছে, কেউ তো আজ পর্যন্ত সুরের হাতের মধ্যে ধরতে পারছে না। জিগাইতাম চাই যার কবরে গেছে তিনি হলেন আল্লাহর বন্ধু। আওয়াজ করে কোন ঠিক কিনা? এ চিরুন্ডার মুসলমান, এবার কাফন চোর যখন চিৎকার মারছে, চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে কবরে। কিছুক্ষণ পরেই তার জান বের হয়ে গেছে, কবরের মধ্যে পড়িয়া মারা গেছে। পিসা হুজুর আর মুরিদরে স্বপ্নে দেখাইছে, খয়রে মুরিদ কাফন চোরা আমার কবর। কোথায়? কারে দেখাইছে? মুরিদরে। কারে? মুরিদরে স্বপ্নে দেখাইছে। স্বপ্নে দেখাইছে মুরিদরে কাফন চোরা তো আমার কবরে। মুরিদ কয় হুজুর এরে অ্যাডভান্স টাকা দিলেন, এর পরেও তো এ বুঝছে না। পিসা হুজুর কয় কাফন চোরা আমার কবরে মারা গেছে, বলে হুজুর এরে বিনা জানাজায় দাফন দিমু, এত বড় অপরাধ করছে, কিন্তু ওলি আল্লাহরা তো আল্লাহর বন্ধু, এদের অন্তর নরম না শক্ত? আরো জোরে বলেন। শাহজালালের মাজারে অনেক হিন্দু মানুষ যায়নি, না যায় না? আরো জোরে কোন? হিন্দু যায়, বৌদ্ধ যায়, খ্রিস্টান যায়, মুসলমান না যায়। ওলি আল্লাহর দরবার রহমতের বাজার, ওলি আল্লাহর দরবার রহমতের বাজার। ওলি আল্লাহর অন্তর হলো দয়ার সাগর। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ওলি আল্লাহর অন্তর দয়ার সাগর। আল্লাহর ওলি ডাকে দিয়া বলে মুরিদ রে, যদিও সে কাফন চোরা, কি চোরা? আরো জোরে বলে। কাফন চোরা, কিন্তু এর হাতটা তো আমি আল্লাহর বন্ধুর সাথে আটটা লাগছে। এই কারণে ও মুরিদ, তারে আর কবর থেকে তোলার প্রয়োজন নাই, আমার কবরেই দাফন করে দিবা। কয় কেন হুজুর? কয় যদিও সে ব্যবসায়ী একজন কাফন চোর, এরপরেও যেহেতু আমি আল্লাহর গোলামের হাতটা কাফন চোরার হাতের মধ্যে লেগে গেছে, আমি এরে ফালাইয়া কেমনে জান্নাত যাইমু? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল। কইতারেন না? আমি তোমার প্রেমের ভিখারি।
কই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ আয়া হাবিব আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা যারা আছেন সামনে আওয়াজ দিয়ে বলেন না তোমার প্রেমে গো রাসূল নাই যে নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো তোমার প্রেমে জিন্দা উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার তোমার প্রেমে গো রাসূল খলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াং বলেন তোমার প্রেমে গো রাসূল কলি আর কলি জায়াঙ্গার গো রাসূল কলি যায় দেখা দিয়া শান্ত করো দেখা সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার যাদের কাছে ভালো লাগছে জবান খুলে কোন মারহাবা এ চিরন্দার মুসলমান একটা চোর পেশায় সে কাপন চুরি করে বড় অপরাধী আল্লাহর ওলির হাতের সাথে লাগনে দাম বাড়ছে না কমছে আরো জোরে বলেন তানিয়ারা করে মুসলমান কবি বলে সবতে সব লে তুরা সালে কুনুত সবতে তোয়া লে তুরা তোয়া লে কুনুত জীবনে আমরা কত কাপড় দিয়া ফাও মুসি ফাও মুসিনি আরো জোরে কই কত কাপড় দিয়া পাওয়ের পানি পরিষ্কার করি পাও মুসি কত কাপড় দিয়া হাত মুসি কিন্তু যেই কাপড়টা কোরআন শরীফের গিলাফ হইয়া গেছে এই কাপড় কোনো মানুষ পাওয়া লাগায়নি আরো জোরে বলেন কেন লাগানো কেন লাগানো কেন লাগানো মানুষে বুঝে এই কাপড়টা যদিও বাজারের সাধারণ কাপড় ছিল কিন্তু কোরআনের দ্বারে যাওয়ার কারণে কোরআনের কাছে যাওয়ার কারণে এই কাপড়ের দাম আল্লাহ বাড়াই দিছে আওয়াজ করে কোন ঠিক কিনা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ঘরে ঘরে জানো আল্লাহু আকবার আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ লাগেনি কথা কয় না আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ লাগে কত কাঠ দিয়ে আমরা জুতা তৈবার বাস্ক বানাইনি বানায় কত কাঠ দিয়ে আল্লাহ বানায় আল্লাহর নিচের তাকের মধ্যে আমরা জুতা তৈরি কিন্তু যেই কাঠটা কোরআন শরীফের আপনার রিয়াল হইয়া গেছে রিয়াল ওই কোরআন শরীফের রিয়ালের মধ্যে মানুষ পা লাগায় না এটার মধ্যে যদি এমনিতে কোন রকম ভাবে অজ্ঞাত বশত ফাও লাগিয়া যায় এরপরেও টুডের সাথে লাগায়া সুমা দে আর কই রে খা তোরে সুমা দিছি আল্লাহর কোরআনের ইজ্জতে কথা কোন ঠিক না বেঠে ভাই আমার মুসলমান আল্লাহ বলেন কোরআনে কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন
আল্লাহ বলে কোরআনে, মুমিনের দল তোমরা আমি মালিকরে ভয় করো, আমি মালিকরে ভয় করো, আর আল্লাহ ওয়ালার সাথে তোমরা শামিল হইয়া যাও। মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ ওয়ালা না হইতে পারলেও আল্লাহ ওয়ালার গোলাম হইলে ওয়ালা। আমাদের দেশে হয় বালা মানুষের ফাউ ধইলে ওয়ালা, কথা কয় না, আর খমজাত কবিনের মুখ ধইলে ওলাভ নাই। এজন্য যারা যারা আমরা হক্কানে ওলি আল্লাহর কাছে বায়াত নিছি, ওলি আল্লাহর হাতের মধ্যে ধরছি, ওলি আল্লাহর হাতের মধ্যে ধরলে ইজ্জত বাড়ায়া দেখে। এত জোরে কোন, মস্ত বড় একজন আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা, মস্ত বড় একজন আলেম, ওনার নাম ইমাম ফখরুদ্দিন, ইমাম ফখরুদ্দিন রাজি। উনি বড় একজন বুজুর্গ আলেম ছিলেন। ওনার শেষ জীবনে মনে হইছে আমি তো কোন পীর সাহেবের কাছে মুরিদ হইছি না, মুরিদ কি হইছে না, মুরিদ হইছি না, আমার তো মুরিদ হওয়ার প্রয়োজন, মুরিদের দরকার। হাঁটতে হাঁটতে তিনি পীর সাহেব হুজুরের বাড়ির দিকে রওনা দিছে। শত শত মাইল দূরে হাঁটিয়া গেছে, যার কাছে বায়াত নেওয়ার জন্য গেছে ওনার নাম নজমউদ্দিন কোবরা। জবান খুলে বলি না মারহাবা। ওনার নাম কি? নজমউদ্দিন কোবরা। উনি আল্লাহর এক বড় ওলি, বড় একজন পীর। উনি এমন একজন আল্লাহর ওলি যিনি চক্ষু বন্ধ করলে মানুষের অবস্থান হইতে পারে। জবান খুলে বলি না মারহাবা। বন্ধু আমার বলতেছিলাম, নজমউদ্দিন কোবরা কাছে গেছে ইমাম ফখরুদ্দিন রাজি মুরিদ হওয়ার জন্য। গিয়া কয়, হুজুর, কথা কইছ না, তোমার তো কথা বলে তুই ক্যামেরা ফর দিবা, এরাও ধরবা। ডাক দিয়া বলে, ও ফখরুদ্দিন, কেন আইছো? কয়, হুজুর, আমি আসছি আপনার কাছে বায়াত হইতাম। বায়াত কি তুই তো আপনি, আমি শুনছি আপনি আল্লাহর এক ওলি, জিন্দা ওলি, বুজুর্গ। আপনি আমাকে বায়াত করেন। নজমউদ্দিন কোবরা বলে, একটু দাঁড়াও, তোমার অবস্থানটা আমি একটু যাচাই করি। নজমউদ্দিন কোবরা দুটা চক্ষু বন্ধ করে অন্তরের দুইটা চোখ দিয়ে তাকায়া দেখে রে, ফখরুদ্দিন রাজির ভিতরে ইলিমের সাগর, ইলিমের সাগর, মারেফত দিবার জায়গা নাই। চিৎকার মেরে কইন আল্লাহু আকবার। উনি এত বড় আলেম, মারেফত দেওয়ার জায়গা নাই। নজমউদ্দিন কোবরা কয়, মিয়া তোমাকে মুরিদ করতে পারবো না। কয়, হুজুর, আমার কোন অপরাধ? কয়, না, তুমি তো মস্ত বড় একজন আলেম। ফখরুদ্দিন রাজি কয়, হুজুর গো, যদিও আমি শরীয়তের বড় আলেম, তবে আজকে আমার পরিচয়, আপনি হইলেন আমার মুর্শিদ আর আমি হইলাম আপনার গোলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, শিক্ষকের যখন পড়ায় উনার আলাদা চেয়ার থাকে, থাকেনি? ছাত্র কি শিক্ষকের চেয়ারও বয়? আরো জোরে কই, বইলে ই ছাত্র বিয়াদব। ই ছাত্র কি? বিয়াদব। যারা আমরা মুরিদ হয়ে গেলাম, বিশ্বাস হুজুর যেখানে বসে আপনি বসবেন না, নিচে বসবেন। এটার নাম আদব। এটার নাম কি? বিয়াদবে শয়তান আর আদবে আউলিয়া। আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। আগের ফুলাপানগুলি বড় ভদ্র ছিল, মুরব্বী রাস্তা দিয়া গেলে সামন দিক দিয়া গেছে না। এখন ফুলাপান এমন অভদ্র হইতাছে, মা বাবার সামনে শিয়ান ফুলাপান দেখবেন আপেন ফিন্দা ঘুরে। কথা কানা, এটা যে কি শুরু হইছে রে ভাই জানি না। বিয়ের উপযুক্ত ছেলে আপেন ফিন্দা কি ফের, আরো জোরে, আপেন
কোরআন পড়িয়া বাবার সামনে হাঁটে, মায়ের সামনে হাঁটে, এটা চূড়ান্ত বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি। এর দ্বারা মানুষের কবিরা গুনাহ হয়। মানুষের মধ্যে ভদ্রতা থাকার প্রয়োজন আছে না নাই? নজমউদ্দিন কুবরা হয় না, তোমারে মুরিদ করা যাবে না। কয় হুজুর কেন? কয় তোমার ভিতরে তো বেলায়েতি দিবার জায়গা নাই। কয় হুজুর বড় আফসোস কইরাইছি মুরিদ হওয়ার জন্য, আমাকে মুরিদ করে নেন। নজমউদ্দিন কুবরা বলে তুমি 1 বছর থাকতে হবে পাহাড়ে। কোথায়? একটু জোরে কয়। কয় হুজুর কেন? কয় পাহাড়ের মধ্যে থাকবা, আর তোমার কাম হইল 1 বছরের ভিতরে কোন কিতাব পড়তে পারতায় না। কোন কিতাব? কয় কেন হুজুর? কয় আমি চেষ্টা করতেছি 1 বছরে তোমার ভিতরে যদি কিছু জায়গা খালি হয়, ওই জায়গাটার মধ্যে বেলায়েতি তোমারে দিতাম। কি দিত? ওলি আল্লাহর কাছে আমরা মুরিদ হইছি, মনে রাখবেন সব সময় যাইবেন হক্কানি পীরের কাছে। কি পীর? আরো জোরে কই। বন্ধ পীরের কাছে গেলে তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। আর হক্কানি পীর যদি হয় তোমারে আল্লাহ ওয়ালা বানায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। একবার হাফরের মধ্যে লাগছে গোবর। কিতা লাগছে? আরো জোরে করে। গেছে জিরুন্ডার বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া কয় হুজুর পাঞ্জাবির মধ্যে গোবর লাগছে, কি করতাম? কয় পবিত্র পানি দিয়া গিয়া দৌ। কি পানি দিয়া? কয় দইলে পরে পবিত্র হইব, এটা দিয়া নামাজ পড়তার ভাই। ইয়ে গিয়া দেখে জিরুন্ডার মাঠের মধ্যে বলদ সেনায়। কিতা সেনায়? আরো জোরে। মনে মনে ভাবছে যে খাম নাই আর গিয়ে পানিতে দইতাম, গিয়ে দই দিছে বলদের সেনা। কের সেনা? বলদের সেনা। না ফাঁকি বাড়বো না কমবো? আরো যখন যেমন ভাবে বলদের সেনা দিয়া পাঞ্জাবি বইলে পাঞ্জাবির মধ্যে নাফাকি বাড়ে, বন্দার কাছে গেলে গুনার বোঝা ফাটলাও না, গুনার বোঝা বাড়ি হয়। আওয়াজ করে কোন ঠিক না বেটে? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? দাড়ি নাই, মুছ নাই, কুস্তা নাই, এ বড় বীর কথা কয় না। কে বয় বড় মাল আছে? দাড়ি নাই, মুছ নাই, নামাজ নাই, দিলা নাই, কলম নাই, কিচ্ছু নাই। হয় আমি তো বীর। আবার ই বীরের আবার মুরিদ আছে। কথা কয় না। আচ্ছা বলেন তো, যারা যারা আমরা মাছ কিনি বাজারও, সব মাছ কি জিতা উঠে না পচা মাছ উঠে? কথা কয় না। পচা মাছ ফিরতা না নিয়ে কিনা মানছে নিয়ে। পচা মাছের যেমন কাস্টমার আছে, জিতা মাছেরও বন্দার যেমন মুরিদ আছে, হক্কানি পীরের মুরিদ আছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? এখন তুমি বন্দা পীর বেশি। আমার আগে যিনি ওয়াজ করলেন জগৎপুরী হুজুর, কোরআনের অনেকগুলি আয়াত উনি পড়ে তাফসীর করেছেন আল্লাহর কোরআনের। কি রকম তাফসীর কররা পীর সংখ্যায় খুব কম। কথা কয় না। মুরিদের মধ্যে যায় নিজের একক তো নামাজ নাই, মুরিদেরও নাই। মুরিদরে হয় আমার ভাই সায়াতা কসাইলে কত নমাজ হইব, নাউজুবিল্লাহ হইতেন না। এই জন্য বন্ড পীরের সংখ্যা বেশি, বন্ড পীরের সংখ্যা বেশি। এজন্য মুরিদ হইতে হলে দেখবেন আপনার পীর আলেম কিনা। যদি আলেম না হয় তো উনি নিজেই তো শরীয়ত সম্পর্কে অবহিত না। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? অনেকের আবার আছে লম্বা, ফিসিতে লম্বা এক জট, এর নাম জড়া পীর। কথা বলে কি পীর? জড়া পীর। কিতারে বাবা তোর জট খেরে কইটুই আমার বেলায় হচ্ছে। আর একলা বাবার ভিতরে মাল আছে। কিতা আছে?
মাল আছে। আচ্ছা বলেন তো, নবীজি বলছেন ফরজ গোসল হইলে যদি কোনো ফসল পরিমাণ জায়গা শরীর বাকি থাকে না ভিজে তার গোসল হইতো না। তাহলে যদি একজন মহিলার চুল লম্বা হয়, হাদিস শরীফ আইছে চুলের বেনি কুইলা দিত, কিটা করতো? চুলের বেনি বলে কেরে, বলে চুলের গুড়ায় গুড়ায় পানি গিয়া ফসত, তাহলে যে বন্ডার ভিসি দিয়া জ্বর জ্বর কিটা আরো জোরে কয় এর গোসল হয়নি, আরো জোরে কয় এর শরীর মেরামেরির গন্ধ করে। কথা কয় এই জন্য যারা চোদা ভিড় সুলাই ভিড়, দাড়িও নাই, মুছো নাই, নামাজ নাই, টুপি নাই, কিচ্ছু নাই, একটা লম্বা লাল শাড়ু লাগায় আর নিজের মনে করে আমি তো বড় সাধক হইয়া গেছি। আমার বন্ধুগণ, আমার ভাই, এরকম যারা মনে করে, মনে রাখবেন হক কানে ফির না ধরলে এটার জন্য আপনি নিজে ওই দায়ী। কথা বলেন। আচ্ছা বলেন তো, আমাদের দেশ বৈশাখ মাসে আমরা তো দান ওয়াই, দান কিতা ওয়াই, দান ওয়াই, দান ওয়াইছি তো জীবনে, আমি দান ওয়াইছি। দান ওয়াইলে পরে দেখবেন, দান ওয়াইলে এই সরবের সামনে একটা আগাইন্যা পরে, আগাইন্যা কিতা পরে, আগাইন্যা, আগাইন্যা আদা সুসা, আদা দান, আদা সুসা আর আদা ই আদা সুসা আদা দান দিয়া আমদার মাছ আইছে ফাইটলা রাখে, ফাইটলিয়া কিতা রাখে, ফাইটলিয়া, ফাইটলিয়া যখন রাখে দান দিবার আগে ফাইটলারে আত লইয়া কাপা দে, কাপা দে দিয়া দেখে ফাইটলিয়া ফাদা না বালা। কথা কইতো না, দেখেনি দান দিব সারি না আদা সুসা আদা দান, আদা সুসা আদা সুসা আদা দান দিয়া আমদার পেটেন তেরা হর আছে, এরা বাইকটারে বাজাইয়া রাখে। আর আমদাসের মুসলমান পিসাবের কাছে মুড়ি দেবার সময় যিনি তারে জান্নাত পর্যন্ত লইয়া যাইতো টাইম আর যাচাই বাছাই করে না, ওই অমুক কইছে আমি হইছি। কথা কয় না, যদি এখন ঠিক কিনা কষ্ট পাইতেছেন? আমি মনে করি যারা যারা বন্ডার কাছে মুড়ি দইছে, আমি কই তোর থেকে আমরা মাছ আছি আগলার বালা, এরা অত মগা না, এরাও ফাইটটা রাখবার সময় কিতা করে বাজাইয়া না। কষ্ট পাইছেন? যারা বন্ডা পীরের কাছে মুড়ি দইছে, যারা বন্ডা পীর, এরা আমার দাওয়াত দিব। ও বাপ রে, ইয়ে আমরা খবর খুলে দিছি। লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, নজমউদ্দিন কুবরার পরামর্শ নিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি চলে গেছে পাহাড়ে, পিসা বুজুরের ওয়ার্ডারে। কার ওয়ার্ডারে? মনে রাখবেন, আপনার পিসাবের হাতে বায়াত নেওয়ার পরে তওবা করেছেন আর গুনাহ করবেন না, ওয়াদা দিয়েছেন হুজুর গো আর কোনদিন নামাজ ছাড়ব না। পিসা বুজুর যেই ওয়াদা দেয়, ওই ওয়াদার যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, ওই ওয়াদার পালন করা মুরিদের জন্য জরুরি। ঠিক কিনা বন্ধু আমার? নজমউদ্দিন কুবরার ওয়াদার নিয়ে তিনি চলে গেছে পাহাড়ে। কোথায়? পাহাড়ে। পিসা বুজুর ওয়াদার দিছে 1 বছর পর্যন্ত কোনো কিতাব পড়া যাবে না। বলে কেন হুজুর? বলে দেখতেছি তোমার ভিতরে কিছু জায়গা যদি খালি হয়, শরীয়তের ইলমের কিছু মাত্রা যদি কমে যায়, তাহলে ওই জায়গাতে বেলায়েতের ইলম দিতাম। ফখরুদ্দিন রাজি মনে মনে ভাবছে, পিসা বুজুর তো আমার কিতাব পড়তে নিষেধ করেছে, কিন্তু কিতাব লিখতে তো নিষেধ করছে না। 1 বছর পর্যন্ত কোনো কিতাব পড়া যাবে না। বলে কেন হুজুর? বলে দেখতেছি তোমার ভিতরে কিছু জায়গা যদি খালি হয়, শরীয়তের এলেমের কিছু মাত্রা যদি কমে যায়, তাহলে ওই জায়গাতে বেলায়েতের ইলম দিতাম। ফখরুদ্দিন রাজি মনে মনে ভাবছে, পিসা বুজুর তো আমার কিতাব পড়তে নিষেধ করেছে, কিন্তু কিতাব লিখতে তো নিষেধ করছে না।
কিতাব লিখতে নিষেধ করছে না, এক গাঁটটি দুই গাঁটটি বানছে কাগজের, আর কিছু কলম লইছে, বার বাইন্দা কাগজ লইয়া পারে গেছে, গিয়া মনে মনে ভাবতেছে আমি এত বড় আলেম, আমি অবসর থাকলেই তো না, হুজুর তো নিষেধ করছে কিতাব পড়তাম না, কিন্তু কিতাব লিখতে তো নিষেধ করছে না। কিতাব লেখা শুরু করছে, সূরাতুল ফাতিহা থেকে তাফসীর শুরু করছে, তাফসীর লিখতে 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 12 মাসে একবারে সূরা নাস পর্যন্ত 30 পারা তাফসীর লিখছে। এটার নাম তাফসীরে কবির। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এটার নাম তাফসীরে কবির। কেউ বলে তাফসীরে মাফাতিহুল গায়ব। তাফসীরে কবির লিখছে, লেখা শেষ, 1 বছর শেষ। এবার গাঁটটি বান্দা কাগজ লইয়া মুর্শিদের দরবারে গেছে, গিয়া কয় হুজুর গো আপনি আমারে চিনছেন নি? 1 বছরে দাড়ি অনেক লম্বা হয়ে গেছে, চুলগুলা অনেক লম্বা হয়ে গেছে। জিজ্ঞাসা কি তোমার পরিচয়? এত লম্বা চুল কেন, এত দাড়ি কেন? বলে হুজুর আমি আপনার ওয়ার্ডারে 1 বছর পর্যন্ত পাহাড়ে ছিলাম, আমার নাম ফখরুদ্দিন রাজি। ফখরুদ্দিন রাজি। জিগায় তোমার কাঁধের মধ্যে কি? বলে হুজুর আপনি নিষেধ করেছিলেন কিতাব যেন না পড়ি, আমি কোনো কিতাব পড়ি নাই। বলে খান্দ কিতাব? বলে হুজুর আপনি তো কিতাব লিখতে নিষেধ করছেন না, এই কারণে আমি 1 বছরে এই পবিত্র কোরআনের 30 পারা তাফসীর বইয়া বইয়া লিখছি। ফিসা হুজুর চোখটা বন্ধ করছে, বন্ধ করে একটা বেলায়েতের নজর দিয়ে আপনার ফখরুদ্দিন রাজের দিকে চাইছে, ছায়া দেখে ফাটাইছিল ইলিম কম তো ইলিম আরো বাড়ছে, ইলিম আরো বাড়ছে। নজরুদ্দিন কোবরা কয় তোমার ইলিম তো আরো বেড়ে গেছে। হুজুর আমি কি করব? আমি চেষ্টা করছি কমাইবার। কয় যাও তোমারে মুরিদ করছি, মুরিদ করে দিছে। কিছুদিন পরে নজরুদ্দিন কোবরা বইসে উজু করত, আর এমন সময় ইমাম ফখরুদ্দিন রাজি মৃত্যুর বিছানায়। কের বিছানায়? মৃত্যুর বিছানায়। মরণের সময় শয়তান এসে মানুষের ঈমান লুট করত। ঈমান কিতা লুট করত? ঈমান। আজরাইল সামনে খারা কবজ করতে যান, ইবলিস শয়তান পিছে কারা লুটিতে ঈমান। নবীজি আল্লাহ আল্লাহ হো লা ইলাহা হো মালিক আল্লাহ আল্লাহ হো লা ইলাহা। নজরুদ্দিন কবর ছায়া দেখে ওনার মুরিদ ফখরুদ্দিন রাজি বিছানায়, তিনি শয়তানের সাথে তর্ক লাগছে। তর্ক কি লাগছে? তর্ক লাগতে লাগতে উনি একবারে হার মানার পথে। এমন সময় নজরুদ্দিন কবরা অনেক দূর থেকে কাশফের নজরে ছায়া দেখে চক্ষুটা বন্ধ করে বেলায়েতের নজর দিয়া ছায়া দেখে রে উনার মুরিদ মৃত্যুর বিছানায় বিপদে পড়ে গেছে। তাহলে বোঝা যায় আমার মুর্শিদ আমার পীর যদি ওলি হয়, যদিও ইনি অনেক দূরে, এর পরেও মুরিদের খবর রাখতে পারেনি না পারে না। আমি আর কোন দন চাই না গো মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। আমি আর কোন দন চাই না গো মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে। ওই বাজারের আতর গোলাপ আমার গায়ে না লাগায়, দয়াল মুর্শিদের ওই গায়ের ঘাম
দয়াল মুর্শিদের ওই গায়ের গাম আমার গায়ে মাখাই দিও যাইতে তোমার সঙ্গে। আমি আর কোন দন চাই না গো মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে। নজমউদ্দিন কবরে তাকায়া দেখে রে উনার মুরিদ মৃত্যুর বিছানায় বড় বিপদে পড়ে গেছে। নজমউদ্দিন কবরে শত শত মাইল দূর থেকে বসছিলেন, উযু করবে, উযু কিদা করবে আরো জোরে, উযু উযু করার বইয়া উযুর পানিটা হাতের মধ্যে লইয়া এবার আস্তে করিয়া উড়াইয়া মারছে ফখরুদ্দিন রাজির দিকে। ফখরুদ্দিন রাজি শত শত মাইল দূরে, এরপরেও নজমউদ্দিন কবরার উড়াইয়া দেওয়া ফাঁদিটা শত শত মাইল দূরে ইমাম ফখরুদ্দিন রাজির মুখের মধ্যে পড়ছে। জবান খুলে বলি না মারহাবা। বন্ধু আমার বলতেছিলাম, আমার ভাই মুসলমান, এ জিরুন্ডার মুসলমান, জিরুন্ডার যুবক, জগৎপুরী হুজুরের মুরিদের দল, শুনে রেখো ভাই, এবার যেই মাত্র পিসাব হুজুরের ছিটানো পানিতে মুখে আইসা পড়ছে, এবার হুশ ফিরাইছে। দেখবেন অনেক মানুষ দাঁতি লাগলে পরে মুখের মধ্যে পানি দিলে দাঁতি ছুটে, কথা কয় না, যদি বেহুশ হইয়া যায় হুশ ফিরায়। এবার ফখরুদ্দিন রাজির হুশ ফিরাইছে। হুশ ফিরে আসার পরে এবার নজমউদ্দিন কবরে শত শত মাইল দূর থেকে ডাক দিয়া কয়, ও ফখরুদ্দিন রাজি, শয়তান রে অত দলিল দিয়া বোঝানো যাইত না, তুমি কও বিনা দলিলে আল্লাহ এক। মারহাবা কোন, বিনা দলিলে আল্লাহ এক। শয়তান রে আর দলিল লাগতো না, যেই মাত্র বিশ্বাস হুজুরের কথাটা, শত শত মাইল দূরের কথাটা যেই মাত্র ওনার কানের মধ্যে আসিয়া পৌঁছে, ডাক দিয়া কয়, ও শয়তান, তুমি এতক্ষণ পর্যন্ত আমারে তুমি ডিস্টার্ব করতেছো ঈমান লুটার জন্য। আমার মুর্শিদ কিবলা কইয়া দিছে বিনা দলিলে আল্লাহ এক। শয়তান এবার জায়গা আর ডাক দিয়া কয়, ও ফখরুদ্দিন, বেঁচে গেছো, বেঁচে গেছো তোমার মুর্শিদের কারণে। বলে হুজুর এই ঘটনাটা কই পাইছেন? বাজারে একটা নতুন কিতাব আইছে, তার নাম ওয়াজ বয়ান বিশ্বকোষ, ওয়াজ খুতবা ও বয়ান বিশ্বকোষ। কওমি মাদ্রাসার 12 জন আলিমে মিল্লা লেখছেন। কজন? 12 জন আলিমে মিল্লা লেখছে ওই কিতাবটা। ওই কিতাবের 15 নম্বর খণ্ডের ভিতরে নজমউদ্দিন কবরার এই ঘটনাটা ওরানা আনছে। তাহলে বোঝা যায় যদি তোমার মুর্শিদ যদি আল্লাহ ওয়ালা হয়, কি ওয়ালা? আরো জোরে, তোমার মুর্শিদ যদি আল্লাহ ওয়ালা হয়, তোমার মুর্শিদ যদি হক্কানে পীর হয়, তোমার মুর্শিদ যদি আল্লাহ ওয়ালা হয়, তোমারে টানতে 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 জান্নাত পর্যন্ত পৌঁছাইবো। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? কই পৌঁছাইবো? আরো জোরে কই। আর বন্দারে গেলে তোমারে আর জান্নাতও নিত না, বরংস জাহান্নামের চৌরাস্তাত নিয়া ফলাইবো। আওয়াজ করে কোন ঠিক কিনা? বন্ধু আমার বলতেছিলাম, কষ্ট হয়নি? কষ্ট হয়নি? আমাদের দেশের অনেক মানুষ মুরিদ হয়। কেউ মুরিদ হয়, অনেক হিসাবে কয় হুজুর মুরিদ হয়। আয়া কয় হুজুর আমি মুরিদ হইছি, আমার ফুলাটা বিদেশ যাইতো। কই যাইতো? আচ্ছা বলেন তো, ফিসা হুজুর কি বিদেশ যাবে ভাটি? তার দালালি করে নিতে পীর দরবের আল্লাহর হওয়ার জন্য কারে পাইতেন? আল্লাহরে। আরো জোরে কই। আল্লাহরে। বলে হুজুর ওয়াক্কারে পীর বুঝতাম কেমনে? ওয়াক্কানে পীরের এক নাম্বার নমুনা হইল যার মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুন্নত আছে কিনা। কথা বলেন। আমার আগে যিনি ওয়াজ করছেন জগৎপুরী হুজুর, ওনার মাথার মধ্যে পাগড়ি আসেননি? কথা কয় না। দাড়ি আসেননি?
গায়ে পাঞ্জাবি ছিল নি, উনি কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলেনি। বলে যদি তাহলে বোঝা যায় নবীজির সুন্নতের সাথে যার মিল আছে, সাহাবায়ে কেরামের সাথে যাদের মিল আছে, এরা হলো কানেফির। আর যারা জর্দা রাখিয়া লাল সালুফিনা মুখশিব কইরা এভাবে চলে দাবি করে ফির, এরা ফির না, এরা হলো শয়তানের দালাল। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এরা শয়তানের এজেন্ট, শয়তানের এজেন্ট। মনে রাখবেন, আমরা যদি আল্লাহ ওয়ালা না হইতাম পারি, আল্লাহ ওয়ালার গোলাম হইলে ওয়ালা, আল্লাহ ওয়ালার গোলাম হইলে ওয়ালা। আনাস ইবনে মালিক বলেন, আমি রাসূলুল্লাহর 10 বছরের খেদমত করছি। কয় বছর? 10 বছর। 10 বছর পর্যন্ত আমি নবীজির হুজুর ফানিয়া খাওয়া দিছি। অনেক মুরিদ পিসাবরে হুজুর ফানি আগায়া দেনি না দেয় না, আর জোরে কই হুজুর ফানি আগায়া দেয়। পিসাবরে আপনার পাটার মধ্যে তেল লাগায়া আপনার আস্তে আস্তে করিয়া হুজুরের গায়ে মাখায়া দেন। এটা হলো আদব, কারণ তিনি হলেন আপনার মুর্শিদ, তিনি আপনার মুর্শিদ। আনাস ইবনে মালিক বলেন, আমি মদিনার মুস্তাফা নবীর দীর্ঘদিন পর্যন্ত খেদমত করছি, নবীজির খাদেম ছিলাম। কিয়ামতে আনাস ইবনে মালিককে আল্লাহ পাক খাদেমুর রাসূল বলিয়া ডাক দিবে। বন্ধু আমার, সব সময় সম্পর্ক রাখবেন আল্লাহ ওয়ালাদের সাথে। অনেক মানুষ আলেম উলামারে আপনার মহব্বত করে, আবার কেউ আছে আলেম উলামার বদনাম গায়। আসেনি শাস্ত্র বইয়া বড় বড় ফতোয়া দেয়, হয় অমুক মেসাবে কিতাছিনে, আমরা নেওয়ার আসিনি। শাস্ত্র লয়ে গেছি গিয়া ফতোয়া দিবার মূল জায়গা, ফতোয়া দিবার। শুনেন, আমরা তো আমলে দুর্বল, ইলিমে দুর্বল। আমরা সব সময় দোয়া করতাম যে আল্লাহ যদি আমরারে আল্লাহ ওয়ালা নাও বানাও, আল্লাহ ওয়ালাদের গোলাম বানাও। কিতা করতো? আল্লাহ ওয়ালাদের গোলাম বানাইতো। হযরতে মালিক বিন দিনার, উনি আল্লাহর এক বড় ওলি আসলেন। উনি সারা জীবন দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে আল্লাহ ওয়ালাদের গোলাম বানাও। জবান খুলে কই মারহাবা। উনি দেখেন উনি কেমন বলেছিলেন। উনি একবার যাইতেছেন নৌকা দিয়া, কি দিয়া? খেয়া আছে না, খেয়া, খেয়ার মধ্যে উঠছে। তো উঠার পরে খেয়াওয়ালা যখন মানুষ বেশি দেখছে, হইতেছে মধ্য নদীতে গিয়া বলে বাড়ালেন বাড়ালেন বাড়া। দেখছেন না বাসের মধ্যে বেশি মানুষ উঠলে কিতা লইন কয় না, বাড়ালেন। এই কথা যখন কইছে, উনি উনার ব্যাগ বার করছেন, টেকার ব্যাগ। এটার মধ্যে শুধুমাত্র একটা পয়সা ছিল, রূপার পয়সা। কের পয়সা? রূপার পয়সা। উনি যেই মাত্র হাতের মধ্যে নিছে, নেওয়ার পরে চট করে ওই টাকাটা ফাঁদির মধ্যে পড়ে গেছে। কেত পড়ছে? টাকা আছে কটা? পড়ছে কই? আর বাড়াইতে পারবো না। নৌকাওয়ালা আসিয়া বলে, হুজুর বাড়া দেন। মালিক বিন দিনার বলে, বাড়া দিতেছিলাম, বের করছিলাম টাকা, কিন্তু টাকা তো আর হাতে রয় নাই, পড়ে গেছে মাটিতে, আপনার পানিতে। খেয়াওয়ালা কই মিয়া দান্দা বান্দা মাইতো না, কয় দান্দা বান্দা মাইতো না, টাকা বার করো। মালিক বিন দিনার কয়, বললাম তো টাকা ছিল, পড়ে গেছে নদীতে। কয় বাইরে এক বউতাই দিমু। বাইরে কিতা করবো? খুব শয়তান, খুব শয়তান। আল্লাহর ওলি মনে মনে বুঝতে পারছে বেইজ্জতির ফালা। এবার বলেন তো, ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করবার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের আসনে বসায় আল্লাহ,
বেইজ্জতি করে আল্লাহ মালিক বিন দিনার সিজদায় পড়ে গেছে, ডাক দিয়া বলে প্রভু গো, ডাক দিয়া বলে ও মালিক, তুমি যদি ইজ্জত না বাঁচাও, ইজ্জত বাঁচার পথ নাই। বলেন তো আল্লাহ ইজ্জত বাঁচাইতে পারেনি? আরো জোরে কয়। ডাক দিয়া বলে মালিক, ও মালিক, ও মালিক, তুমি আমার ইজ্জত বাঁচাও। আমার আল্লাহ ইলহাম করে দিছে। ডাক দিয়া বলে ও মালিক বিন দিনার, মাথা উঠাও, তোমার ইজ্জত বাঁচাইবার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। কে নিছেন? আরো জোরে কই। ও স্বয়ং আল্লাহ যার বন্ধু, তার কিসের ভাবনা? ও স্বয়ং আল্লাহ যার বন্ধু, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমরা। গজল গাইলে গুনইব? আরো জোরে কয়। ও স্বয়ং আল্লাহ যার বন্ধু, তার কিসের ভাবো? ও স্বয়ং আল্লাহ যার বন্ধু, তার কিসের? ছেড়ে দে নৌকায় আমরা, বলেন ছেড়ে দে নৌকায় আমরা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, মাঝি ছেড়ে দে নৌকায় আমরা, বলেন ছেড়ে দে নৌকায় আমরা। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও স্বয়ং রহমান যার বন্ধু, তার কিসের ভাবনা? স্বয়ং রহমান যার বন্ধু, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকায় আমরা, জোরে বলেন ছেড়ে দে নৌকায় আমরা। আমরা হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা হৃদয়ে মাঝে কাবা, নয়নে। ও স্বয়ং আল্লাহ যার বন্ধু, তার কিসের ভাবনা? স্বয়ং আল্লাহ যার বন্ধু, তার কিসের? ছেড়ে দে নৌকায় আমরা, বলেন ছেড়ে দে নৌকায় আমরা। মালিক বিন দিনার বলে আল্লাহ, ও মালিক, তুমি ছাড়া ইজ্জত কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলে মালিক বিন দিনার রে, মাথা উঠাও। মাথা উঠাও, আর সাজদা দেওয়া লাগবে না, মাথা তোমার উঠাও। তোমার ইজ্জত বাঁচাইবার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। উনি মাথা উঠাইছে যখন নৌকায়, সাজদা থেকে মাথা উঠাইতে দেরি, সমগাঙ্গের মধ্যে যতগুলা মাছ আছিল, প্রত্যেকটা মাছের মুখের মধ্যে একটা হইয়া স্বর্ণের টাকা লইয়া নতুন ওই আপনার নৌকার চতুর্দিকে ব্যারিকেড দিছে। জবান খুলে বলি না মারহাবা। কে টাকা? স্বর্ণের। কে টাকা? স্বর্ণের টাকা। উনি হারাইছিল কে টাকা? রুফার। কে টাকা? রুফার। মালিক বিন দিনার ছায়া দেখা, নৌকার চতুর্দিকে প্রত্যেকটা মাছের মুখের মধ্যে একটা করে স্বর্ণের টাকা। ফিসা হুজুর তো আড়াইছে কে টাকা? রুবার টাকা। ডাক দিয়া বলে মালিক রে, কয় মালিক, ই টাকা তো আমার না, ই টাকা আমার না। বুঝা যায় আল্লাহ ওয়ালাদের অন্তরা হারাম মালের কোনো লোভ নাই। কথা কয় না? যারা যারা মুড়ি দইছেন, মুড়ি দেওয়ার প্রথম নম্বর সবক হইল তোমার ভিতর থেকে অহংকার, রিয়া, পরনিন্দা, এরপরে গীবত, তারপরে হলো হারাম মালের লোভ। হারাম মালের
হারাম মালের লোভ, ওই সমস্ত লোভ যখন তোমার অন্তরে থাকবে, তুমি আল্লাহওয়ালা হতে পারবা না। একটা হারাম খাইলে, একদিন হারাম খাইলে 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় না। কই নাউজুবিল্লাহ। কয় দিন? আর জোরে কই। 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়। আমরার ভিতরে অনেক লোক আরেকবার পুকুরও মাছ আছে, রাত গামাইরা লইবে, কথা কয় না, আসেনি? আছে। আরেকবার জমিনও ধান আছে, রাত্রে বেলায় গরু চাইরে ধান খাওয়াই না, দেখা বলায়, কিতা বলায়, ই দেখা যে বাজারে বেচবো, যে বেলা ধান খাইয়া বলছে এ বেলায় দেখার মাইদে বংশ পায়নি না, পায় না। আরো জোরে কয়, এটা হারাম না হালাল? এক বিশ্বাস বুঝুন গেছে দাওয়াত, উনি সালেহাবাদের বিশ্বাস, মরুম বিশ্বাস। মুড়িদে উজু যাইব তো ফালাইছে একটা কই মাছের জাল, কের জাল দেখছেন না? জাল ফালাইলে পরে কারেন্টে জাল ফালাইলে এক জালের উপরে আরেক জাল পরে নিনা পড়ে না? আরো জোরে কই পরে। এবার যখন গেছে জাল ছানি দিত, এই যুবকরা, ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ, কথা 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 কথা, লা ইলাহা বসাইয়া, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বসে যান। যখন গেছে জাল ছানি দিত, গিয়া দেখে নিজের জালও একটা মাছও নেই। আর একবার জাল ফালাইছে জালের উপরে, ইটার মধ্যে বড় একটা কই মাছ লাগছে। কি মাছ? নিজের জালো না আরেকবারের জালো? আমরা তো মিয়া নিজের বউ সুন্দর, ইটার ভাই ঠিক জানা যায়, খালি যত আরাম আছে ইটার প্রতি, কথা হয় না? ঠিক না? আরাম জিনিসের প্রতি লোভ খুব মারাত্মক। এই লোকে এই কই মাছ আনছে, হারে হয়তো কথা হয় হয়তো বোঝো না, হারে হিসাব রে কইরা আইনা বালা কইরা বিরান করছে, ললিত ফালাইয়া একদম মসমসা করছে। আপনারা জিরুন্ডা গ্রামও বাজা মাছ আগে খায় না ডাইলের পরে খায়? কথা হয় না? আগে খায়। ডাইল গেলে বুঝবেন খানি শেষ। এবার বিশ্বাস বুঝে খাওয়ানো বইছে। উনি আসলো, মস্ত বড় আল্লাহ ওলি আসলো, উনার নাম আছে আব্দুল সত্তার সাহ, সালেহাবাদের বিশ্বাস, আবুল কালাম সাহেবের বাবা, আল্লাহর ওলি তো, উনার তো কাশপ খোলা, গিয়া বইছে খাওয়ানো। মরি দেখো হুজুর, কই মাছটা লইলেন? কি মাছ লইতো? কয় তো লই মনে ফিসা বুঝে খানি আরম্ভ করছে। এবারে দেখে কই মাছ আর টাইম, দেখুন ওলি হারে হয়। ওলি কাকে বলে শুনে যান। হারাম তারা হকার ভয় করে, এরা ওলি এমন হইছে না। হারাম খাইলে অন্তরের মধ্যে দাগ পড়ে, দাগ কিতা পড়ে, ই কলব আর জিন্দা হয় না। আমরা তো কের হারাম আর কের হালাল, বাচ্চা কাচ্চারা না আরেকবার পুকুরের মাছ চুরি করে খাওয়াইব, কথা কয় না? আরেকবার মুরগি উঠতে পারি, বড় হজব কর, কি দেখো জব কর, এটা হারাম না হালাল? হারাম। বাচ্চা কাচ্চার হারাম খাওয়াইছে, এটা হইছে বেদতমিজ। ওই এখন বাপ রে পিঠে, আগে যে খাওয়াইছিল, কথা কয় না? কথা বলেন ঠিক কি না? কষ্ট আপনাদের? খাইতে খাইতে উজুরে বারে বারে তাই কয় যে উজুর কই মাছটা উজুর লইলেন, কয় তো লই মনে রাখো, লই মনে। এবার যখন খাইতে খাইতে ডাইল পর্যন্ত গেছে, কই পর্যন্ত বেড়া বুঝছে উজুরে আর কই মাছ আর খাইতো না। এখন কিতা করছে, জুড়ে হয়ে দাঁড়াইছে, শুনে জুড়ে দাঁড়ায়, যেই কই মাছটা জুড়ে দিছে উজুরে জিগায়, সত্য কথা কই তো, এই কই মাছটা কি তোমার জালের? কিতা বুঝুন তারা বলতে, তারা ও সর্বনাশ। কই হুজুর আমি, কথা হয় না পিছনে, কথা নাই, যে হুজুর আমি যে আরেকবার জালের মাছ ছুড়ে আনছি, আপনি কেন জানেন? কই মিয়া যদি ই খবর না লইতাম পারি আমি ফির খেল লাগিয়া, কথা হয় না?
জোরে বলেন ঠিক কি না? হুজুরে জিগান তুমি যে আরেকবার জালের মাছ টানছো, তুমি যেমন আশা করে ফেলাইছো জালের মাছ খাইতে, আরেকবার কি আশা করে ফেলাইছে না? বলে হ্যাঁ। বলে এক কাজ করো, ওই যে লোকের জাল তারে কুজ্জে আইন না, তারে মাছ খাওয়াইয়া দেও, এই মাছ আমারে খাওয়াইয়া কোনো লাভ হবে? এজন্য তরিকতের প্রথম সবক লোভ অন্তর থেকে দূর হইব। কিতা দূর হইব? লোভ আর অহংকার, রিয়া, তাকাব্বুরি, এগুলা অন্তর থেকে তোমার দূর হইব। তখন তুমি আস্তে আস্তে ওলির লাইনে যাবে। ওলির লাইনে, ওলির লাইনে, কেন লাইনে? ওলির লাইনে। এই যে জগৎপুরি হুজুর, উনি একজন সাধারণ মানুষ, উনার যে চলাফেরা হাসি খুশি। আমার সাথে যে ছেলেটা মাহফিলে যায়, ও ওই দিন গেছিল জগৎপুরি হুজুরের বাড়ির মাহফিল, প্রায় 1.5 ঘন্টা সব বসা ছিলাম আমি। আমারে মাইক দিছেন উনি আড়াইটায়, আমি 2টা মাহফিল কইরা উনার মাহফিলে গেছি, আমাকে দিছেন মাইক। আমার এই ছেলেটা একদিন উনারে হাসি খুশি দেইখা, উনি যে পীর সাহেব, এত বড় পীর, উনার মধ্যে কোনো দেমাগ নাই, একদম হাসি খুশি। ওই ছেলেটা, ও হুজুর আমি উনার কাছে বায়াত হই, মারহাবা কোন ওইটা মারহাবা। এজন্য যে সমস্ত পীরের ভিতরে অহংকার কিতা আছে, কথা 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 কিতা আছে, অহংকার। শয়তানে কইছিল আল্লাহ তুমি যে আমারে হোশের কথা মাদম রে, আদম মাটির আর আমি হইলাম আগুনের, আগুন উফিদা উঠে মাটি নিচিতা যায়। শয়তান দে আল্লাহ কইল তোর জায়গা আমার দফতরও নেই। কেন? তুই নিজেকে আদম থেকে উত্তম মনে করো, এই কারণে তোমার ভিতরে অহংকারী। কিতাইছে অহংকার করা শয়তানের আলামত, পীরের আলামত না। মালিক বিন দিনার কয় আল্লাহ এতগুলি স্বর্ণের টাকা আমারে দিয়েছ, এই স্বর্ণের টাকাগুলি তো আমার নাম, আল্লাহ গো টাকা ফিরাইয়া নেও, আর আমার টাকাটা তুমি আমারে দেও। আল্লাহ ডাক দিয়া বলে ও ও মালিক বিন দিনার, এই টাকাগুলি কেন নিতে চাও না? কয় আল্লাহ গো আমি নৌকাওয়ালারে বলছি আমার একটা রূপার টাকা ছিল, ওই টাকাটা পানিতে পড়ে গেছে, নৌকাওয়ালা বিশ্বাস করতে চাইছে না। আল্লাহ যদি স্বর্ণের টাকা দেও তাহলে সে নিতে পারে, কিন্তু আমারে মিথ্যাবাদী হইব, এই কারণে আমার টাকাটা আমারে ফিরাইয়া দাও। নৌকাওয়ালা যেন বুঝে আমি কোনদিন মিথ্যা কথা বলছি না। আমরা তো মিছা কথা ঘন্টা কয়, টেকা হইতো বেটার টাইম, আরেকবার আইসে টেকার লাগিয়া দরজা লাগাই ফুলারে কইয়া দে বাপে, বাপ ঘুমো, কয় দিয়া কো আব্বা বাড়িত না, আব্বা কিতা না, জি কয় আব্বা বাড়িত না। আচ্ছা এর বাবা কি গরো না বাইরে, তে ফুলা তো বুঝে না, দিয়া কয় কয় আব্বাই কইছো না আব্বা করো না, দিছেনি রাসলা কিতা কইছে, আব্বা কইছো না আব্বা করো না। হযরত মালিক বিন দিনার বলে আল্লাহ এই টাকা তো আমার নাম, ও মালিক তুমি আমার টাকা আমারে ফিরাইয়া দাও। মালিক বিন দিনার এই কথা বলার পরে সকল মাছ স্বর্ণের টাকা নিয়ে ডুবে গেছে, ডুবে গেছে। ডুবার পরে এবার যখন আরেকটা মাছ শুধু উপরে উঠছে, কটা মাছ? একটা মাছ। ওই মাছের মধ্যে, মাছের মুখের মধ্যে আপনার শুধুমাত্র ওই টাকাটাই, যেই টাকাটা হুজুর মালিক বিন দিনারের হাত থেকে নদীতে পড়ছিল। জবান খুলে বলি না মারহাবা। যারা যারা মুরিদ হইছেন এক নম্বর সবক নিয়ে যান, হারাম কোন জিনিস খাওয়া যাবে, সুদ খাওয়া হারাম না হালাল? আরো জোরে কই, ঘুষ খাওয়া হারাম না হালাল? আরেক বেটার গাছের মধ্যে ফল ধরছে রাত্রে বেলা, ফল আইন না খাওয়া হারাম না হালাল? আরেক বেটার পুকুরের মধ্যে মাছ ফলছে, মাছ আইন না খাওয়া হালাল না হারাম? যদি মুড়ি দেওয়ার পরেও হারাম মালের টার্গেট, হারাম মালের চিন্তা, হারাম মালের লোভ তোমার অন্তর থেকে সারাইতে না পারো, তোমার মুর্শিদ রে বলো, হারে হইতো
বলে হুজুর আমার অন্তরে রোগ আছে, রোগ কিতা আছে? ডাক্তারের কাছে গিয়া যদি রোগী যদি রোগের কথা না হয় ডাক্তারের চিকিৎসা দিবনি। আর তোমার মসজিদ হইল তোমার কলবের ডাক্তার। কে ডাক্তার? কলবের ডাক্তার। তোমার মসজিদ হইল তোমার কলবের ডাক্তার। তোমার কলবরে পরিষ্কার কইরা তিনি তোমারে আল্লাহ ওয়ালা বানায়া দিবে। জিকির করেন আল্লাহ আল্লাহ। আমার আশিক আশিক আল্লাহ 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 জুড়ে আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ আল্লাহ মারহাবা। সোনা চাই না, চাঁদি চাই না, হীরা মানিক মুকুতা চাই না গো। আল্লাহ আল্লাহ। এতগুলি মানুষ জিকির আওয়াজ এরকম আল্লাহ আল্লাহ আল্লাহ। সোনা চাই না, চাঁদি চাই না, হীরা মানিক মুকুতা চাই না, বাঙ্গা কপাল জুরা লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হেগিয়ে এলাকার যুবকেরা ফাঞ্জারা তরুণের পাগল তারা, হেগিয়ে এলাকার যুবকেরা ফাঞ্জারা তরুণের পাগল তারা, দয়া করে স্বপ্নের দিদার দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ ফরস মনি গলুহা তেবার নাই দে কাঞ্চা সুনা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ ফরস মনি গলুহা তেবার নাইল কাঞ্চা সুনা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ চরণ ও মোল্লাদন, মুর্শিদ চরণ ও মোল্লাদন, সময়ে তাকতে চিনিলি না রুহা দেবা নাইল কাঞ্চা সুনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামটি যে করছে সাধন, ভিনা দুধে দই ফাটাইয়া তুই লাগছে মাখন। আল্লাহ 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 আল্লাহ।
মুর্শিদ নামটি জেগে করছে সাধন বিনা দুরুদে দইফা আতাইয়া তুইলা সে মাখন আল্লাহ 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 শাইশা মাখন মকন করলে শাইশা মাখন মকন করলে মগরন জালা তাকি বেগে না লুহা দেবা নাইলো কাঞ্জা সুগুনা আল্লাহ 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 মুর্শিদ ফরস মনি গোলুহা দেখবা নাইলো কাঞ্জা সুগুনা আল্লাহ আল্লাহ মন কারণে ফুটবে যখন ফুল মন মহরা মহনে মহনে হইব রে আকুল আল্লাহ 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 ডাকলে চরপি পাগল হইবি ডাকলে চরপি পাগল হইবি নিঃশ্বাস বাধা মানিবি না লুহা দেখবা নাইলো কাঞ্জা সুগুনা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ হানা ফিহি খয় ওরে পাশান মন শহর লেগে গো হলে বিশাইয়া হারাই লেগে রগতন আল্লাহ 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 হারানা ফিহি হয় ওরে পাগল মন শহর লেগে গো হলে মিশাইয়া হারাই লেগে রতন আল্লাহ 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 শহরল দেখেছে গেলে রেগে মন শহরল দেখেছে গেলে রেগে মন গগর হলে রে বয় তাকি বেগে না লুহা রেগে বা নাইল কাঞ্জা সুগুনা আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah. Ashen nabiyyi ekটু দাঁড়ায়া সালাম দেইয়া নবী আতুল্লাহ আলাইকা নবীজি গো নবীজি ও মায়া আর নবীজি নবীজি গো আমরারি মরণের কালে নবীজি গো আপনাকে কাছে পেলে তাকিবে না যন্ত্রণা নবীজি গো তাকিবে না যন্ত্রণা এটুকুই মোদের কামনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি গো মরণে আপনি আসিও নবীজি গো কবরে
আপনি তাকিও হাসরে সুপারিশ করিও শরবতে কাউসার পিলায়ো ইয়া নবী মারহাবা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে रहमत पहला ओ सलाम शमे बज में है दायत पे लाखो सलाम गुस्से आज़म इमाम तो आवन का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को खाजे कान खाजा गरीबे ने आज उस महीना दीनो मिलात पहला को मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में है दायत पे কুদরতি দরবারে কবুল ফরমাও সওয়াবটুকু যা মঞ্জুর করেছ তোমার হাবিবের দরবারে কবুল ফরমাও তোমার হাবিবের আব্বা আম্মা তোমার হাবিবের বিবি তোমার হাবিবের আওলাদগণ পাক পাঞ্জাতন আল্লাহ হুজুর গাউসে পাক খাজা মাইনুদ্দিন চিশতি ইমাম বাহাউদ্দিন নকশবন্দি কুরাইশ মুজাদ্দিদ আল-ফাসানি শাহজালাল শাহবর কুতুবুল আউলিয়া সৈয়দ নাসিরউদ্দিন শিফাসালা এই গ্রামে ঘুমাই রইছেন হযরতে তুফাইল রহমাতুল্লাহ আলাইহি হুজুর জগৎপুরীর নামে কবুল ফরমাও আল্লাহ এই জিরুন্ডা গ্রামের যত মুর্দেগানন্দকার খবরে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় মোহাম্মদ জুবাইর মোহাম্মদ শামীম ও মোহাম্মদ দুলাল আহমদ সহ এই সংগঠনের যত ছেলেরা সাজাইলো তোমার বান্দা বলতে আব্বা আম্মারে মাফ করে দাও উনাদের দাদা দাদি নানা নানিরে মাফ করে দাও আজকের মাহফিলে যারা শরীক হইলেন কনকনে শীতের মধ্যে বসে আছেন আল্লাহ উনাদেরকেও তুমি মাফ করে দাও উনাদের আব্বা আম্মারে তুমি মাফ করে দাও অনেক মা বোনেরা হাত বিছাইছে উনাদের দুয়ারেও কবুল ফরমাও এই এলাকায় এই গ্রামের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ ওগো আল্লাহ ওগো মালিক ওগো আল্লাহ এই এলাকার প্রত্যেকটা জমি জমার মধ্যে তুমি বরকত দাও যত সমস্ত ছেলেরা এই গ্রামের বাহিরে আছে আল্লাহ শান্তির জীবন নসিব করো যারা যারা বাহিরে যাইতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও যাদের কর্মস্থল নাই কর্মস্থলের ব্যবস্থা করে দাও যারা লেখাপড়া করে জ্ঞান শক্তি বাড়ায় দাও অনেকে বেমারি আছে তো আল্লাহ আমদার বেমারে সেবা করে দাও অনেকে মুসিবতের মধ্যে আছে মুসিবত থেকে উদ্ধার করে দাও অনেকের ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ে দিয়ে দাও অনেকের মেয়ে হয় ছেলে হয় না ছেলে দিয়ে দাও অনেকের মেয়ে হয় না আল্লাহ মেয়ে দিয়ে দাও আল্লাহ আমরা কার কোন জিনিসের অভাব তুমি তো জানো আল্লাহ তোমার কুদরত দিয়া অভাবরে তুমি মিটাইয়া দাও আল্লাহ এই জামাতের প্রত্যেকটা মানুষরে আল্লাহওয়ালা বানায় দাও এই জামাতের প্রত্যেকটা মানুষরে নবীওয়ালা বানায় দাও এই জামাতের প্রত্যেকটা মানুষরে ফজরের নামাজ জামাতের সাথে পড়বার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমি গুনাহগারকেও তুমি কবুল ফরমাও রাস্তাঘাট তুমি নিরাপদ করে দাও অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচাও রব্বানা তাকাব্বাল বিওয়াসিলাতিল মুস্তাফা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।